নমস্কার, অ্যাস্ট্রোইজ রুমে সবাইকে স্বাগত। আজকের আলোচনায় আমরা বিশ্লেষণ করব মীন রাশির ৫ থেকে ১১ই মে ২০২৫ পর্যন্ত প্রেম এবং বিবাহিত জীবন কেমন যাবে তার বিস্তারিত পূর্বাভাস। তো এই সপ্তাহে আবেগ, সম্পর্ক, বোঝাপড়া ও রোম্যান্সের জগতে নানা উত্থান পতন অপেক্ষা করছে মীন রাশির জাতকদের জন্য। চলুন তাহলে একে একে জেনে নিই এই সপ্তাহে একক প্রেমে থাকা ও বিবাহিত মীন রাশির জাতকদের জন্য কি কি সম্ভাবনা ও চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তো প্রথমত আমরা কথা বলবো গ্রহগত প্রভাব এবং তার সামগ্রিক পরিস্থিতি নিয়ে। তো এই সপ্তাহে গ্রহগত প্রভাব মীন রাশির জাতকদের প্রেম ও দাম্পত্য জীবনে স্পষ্ট ছাপ ফেলতে চলেছে। প্রথমেই বলি, শুক্র মিথুন রাশিতে প্রবেশ করছে, যা সম্পর্কের মধ্যে এক ধরনের খোলামেলা ভাব ও মানসিক স্বাধীনতা আনে। প্রেমিক প্রেমিকার মধ্যে খোলাখুলি কথাবার্তা ও অনুভূতি প্রকাশের প্রবণতা বাড়বে, যা সম্পর্কের গঠনকে মজবুত করতে সাহায্য করবে। অন্যদিকে চন্দ্র অবস্থান করছে বৃশ্চিক রাশিতে, যা আবেগতাড়িত সিদ্ধান্তের প্রবণতা তৈরি করতে পারে। ফলে অনেকেই নিজের বা সঙ্গীর আচরণে অতিমাত্রায় প্রতিক্রিয়া দেখাতে পারেন। এর ফলে সম্পর্কের মধ্যে নাটকীয়তা আসার সম্ভাবনা থাকে, বিশেষ করে যদি অতীত নিয়ে কোনো আলোচনা বা মনোমালিন্যে জড়িত থাকে। রাহু এই সময় সন্দেহ, বিভ্রান্তি ও মানসিক অস্পষ্টতা তৈরি করতে পারে। একদিকে মনে হবে কিছু একটা গোপন কথা অথবা গোপন করা হচ্ছে, অন্যদিকে সেটা বাস্তবে নাও হতে পারে। মন ও কথাবার্তার মধ্যে অসামঞ্জস্য কারণে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার ঝুঁকি থাকবে সপ্তাহের প্রথম ভাগে। এই অবস্থায় সব থেকে দরকার আত্মনিয়ন্ত্রণ এবং যোগাযোগের স্বচ্ছতা। যারা সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চান তাদের উচিত হবে সম্পর্কের প্রতি বিশ্বাস রাখা, খোলামেলা আলাপ করা এবং দ্রুত প্রতিক্রিয়া দেখানো থেকে বিরত থাকা। এই গ্রহগত পরিস্থিতি সামাল দিতে পারলে সম্পর্ক এক নতুন দিক পেতে পারে। একক অর্থাৎ সিঙ্গেল জাতকদের জন্য কি কর্তব্য রয়েছে। তো মীন রাশির একক অথবা সিঙ্গেল জাতকদের জন্য এই সপ্তাহটি বেশ উত্তেজনাপূর্ণ হতে চলেছে, তবে কিছু সতর্কতার দিকও রয়েছে। যেমন ৬ মে তারিখে পুরনো কোনো পরিচিতের মধ্যে আহ নতুন যোগাযোগ স্থাপনের সুযোগ তৈরি হতে পারে। এটা হতে পারে পুরনো বন্ধু, সোশ্যাল মিডিয়া কানেকশন বা এমন কারোর মাধ্যমে যাকে আগে আপনি খুব একটা গুরুত্ব দেননি। অন্যদিকে ৭ থেকে ৯ মে সময়কালে কারোর প্রতি আকর্ষণ অনুভব করা খুব স্বাভাবিক, কিন্তু এটাও মনে রাখতে হবে আকর্ষণ মানেই সম্পর্ক নয়। যদি তাড়াহুড়া করে সম্পর্ক শুরু করা হয় তাহলে সেটা পরে হতাশা ডেকে আনতে পারে। কাজেই আপনাকে হবে ধৈর্যশীল ও পর্যবেক্ষণক্ষম। যাকে আপনি পছন্দ করছেন তার সম্পর্কে আগে জানুন, বোঝার চেষ্টা করুন, তারপরে। তো ১০ থেকে ১১ই মে দিনগুলোতে বন্ধুত্ব প্রেমের রূপ নিতে পারে। আপনি যদি ইতিমধ্যেই কাউকে নিয়ে ভাবছেন অথবা ভাবছিলেন তাহলে এখনই সময় সেই অনুভূতি শেয়ার করার। তবে সরাসরি না গিয়ে বন্ধুত্বের রূপটাকে দৃঢ় করে তুলুন। চন্দ্র ও শুক্রের সমন্বয়ে এই সময় আবেগ তীব্র হবে, ফলে সম্পর্কের সূচনা অত্যন্ত আবেগঘন ও মধুর হতে পারে। এই সপ্তাহ সিঙ্গেলদের জন্য প্রেমের নতুন দরজা খুলে দিতে পারে, তবে সংবেদনশীলতার সঙ্গে এগোনোই শ্রেয়। প্রেমে থাকা জাতকদের অবস্থা যদি আমরা আলোকপাত করি, তো এই মুহূর্তে যারা কোনো রিলেশনশিপ বিলং করছেন সেই সব প্রেমে থাকা মীন রাশির জাতকদের জন্য এই সপ্তাহে কিছুটা ওঠানামা হতে পারে, বিশেষ করে ৫ ও ৬ মে তারিখে। এই সময় সঙ্গীর প্রতি সন্দেহ, মান অভিমান বা অতীত নিয়ে অভিযোগ সামনে আসতে পারে। রাহুর প্রভাবে সম্পর্কের মধ্যে আস্থার ঘাটতি দেখা দিতে পারে, ফলে ছোট ছোট বিষয়ে ভুল বোঝাবুঝি তৈরি হবে। তবে ৭ ও ৯ মে এই দুটি দিন রোমান্টিক ভাবে দারুণ সম্ভাবনাময়। আপনি ও আপনার সঙ্গী যদি পরিকল্পনা করে সময় কাটান, যেমন একসঙ্গে বাইরে যাওয়া, গভীর আলাপ করা, মুভি দেখা বা পুরনো স্মৃতি রোমাঞ্চ করা, তাহলে সম্পর্ক আরো গাঢ় হবে। এই সময় খোলামেলা আলোচনা করতে হবে। অনেক সময় আমরা ধরেই নিই যে সঙ্গী বুঝে নিচ্ছে আমাদের মনের কথা, কিন্তু সেটাই ভুল বোঝাবুঝির প্রধান কারণ। তাই মুখ খুলে অনুভূতির কথা বলা, অভিযোগ বা কষ্টের জায়গাগুলো শেয়ার করাই সেরা পথ। এই সপ্তাহ প্রেমের সম্পর্ককে আরো পরিপক্ক ও গভীর করার সুযোগ এনে দেবে, আপনি যদি ধৈর্য এবং আন্তরিকতা বজায় রাখেন। বিবাহিত জাতকদের নিয়ে যদি আমরা আলোকপাত করি, তো বিবাহিত মীন রাশির জাতকদের জন্য ৫ থেকে ১১ই মে সময়টি কিছুটা চাপপূর্ণ হতে পারে। দাম্পত্য জীবনে দায়িত্ব ও মানসিক চাপের প্রভাব দেখা যাবে, বিশেষ করে পরিবার ও সন্তান সম্পর্কিত বিষয়ে অনেকেই এই সময় সঙ্গীর সঙ্গে মানসিক দূরত্ব অনুভব করতে পারেন, যা থেকে ভুল বোঝাবুঝি বা মনোমালিন্য তৈরি হতে পারে। ৫ থেকে ৭ মে সময়ে পারস্পরিক সমঝোতার অভাব এবং রুটিন জীবনের একঘেয়েমি দাম্পত্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে ৮ মে থেকে ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করবে। এই সময় আপনি ও আপনার সঙ্গী একে অপরের অনুভূতিকে গুরুত্ব দিতে শুরু করবেন। চন্দ্র
ও শুক্রের প্রভাব আবেগ বাড়ালেও সেটা যদি ভালোভাবে ব্যবহৃত হয় তাহলে সম্পর্ক আরো গভীর হতে পারে। তবে সতর্ক থাকতে হবে। তৃতীয় পক্ষ যেমন শ্বশুরবাড়ির কেউ বা পরিবারের অন্য কেউ যদি অতিরিক্ত হস্তক্ষেপ করে তাহলে তা দাম্পত্য জীবনের ভারসাম্য নষ্ট করতে পারে। এই সপ্তাহে আপনার উচিত হবে কথাবার্তায় নম্র থাকা, পুরনো অভিযোগ না গিয়ে বর্তমানকে গুরুত্ব দেওয়া এবং সঙ্গীর প্রতি সহানুভূতিশীল হওয়া। এমনটা করতে পারলে সম্পর্ক যেমন টিকবে তেমনি শক্তিশালী রূপ নিবে। সতর্কতা এবং বিশেষ করণীয় কিছু বার্তা আমি আপনাদেরকে দিতে চাই। তো এই সপ্তাহে মীন রাশির জাতকদের প্রেম এবং বিবাহিত জীবনের সামঞ্জস্যতা বজায় রাখার জন্য কিছু বিশেষ সতর্কতা প্রয়োজন। প্রথমত, সম্পর্কের গোপন দিক বা অতীত নিয়ে বারবার আলোচনা না যাওয়াই উত্তম, কারণ এতে করে সঙ্গীর মনে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হতে পারে। বিশেষ করে যাদের দাম্পত্যের সমস্যা রয়েছে তারা অতীতকে টেনে এনে বর্তমানকে আরো জটিল করে তুলবেন না। 6 ও 10 মে দিন দুটিতে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াই ভালো, বিশেষ করে বিচ্ছেদ, সম্পর্ক থেকে সরে আসা বা অতিরিক্ত আবেগে প্রতিক্রিয়া জানানো। এই সময় মন অস্থির থাকবে এবং রাহু প্রভাবে আপনার দৃষ্টিভঙ্গি কিছুটা বিভ্রান্ত হতে পারে। এছাড়া সম্পর্ক বাঁচাতে চাইলে কথা শোনা শিখুন। শুধু বললেই হয় না, সঙ্গীর কথাগুলো মনোযোগ দিয়ে শুনে তাতে সাড়া দেওয়ার সম্পর্কের উন্নতির চাবিকাঠি। পরিশেষে আমি এটাই বলতে চাই, এই সপ্তাহে ধৈর্য, খোলামেলা আলোচনা এবং অতীত ভুল সামনে এগিয়ে যাওয়ার মনোভাবই আপনাকে রক্ষা করবে টানাপোড়েন থেকে এবং সম্পর্ককে নিয়ে যাবে এক নতুন উচ্চতায়। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।